দেখো 7টা বেজে গেছে সকালবেলা। গুড মর্নিং এভরিবডি। ওঠো ওঠো, স্কুল তো, ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওঠো 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 ওঠো। এখন না এরকম করে যাচ্ছে এদিক ওদিক করে। তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। গুড মর্নিং, সে গুড মর্নিং এভরিবডি। চলো ওঠো। আচ্ছা সোনা যা স্কুল থেকে ফিরলো, কি অবস্থা দেখো। ও যা স্কুল থেকে ফিরলো, প্রচণ্ড গরম আজকে, ভীষণ কষ্ট হচ্ছে প্রচণ্ড, পুরো ঘেমে স্নান। আমি ওকে স্কুলে দিয়ে এসে আজকে সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি। সেই সকালের পর এত ব্যস্ত ছিলাম, ওকে স্কুলে দেরি করে ফেলেছে খেতে খেতে। ওকে তাড়াতাড়ি করে স্কুলে ড্রপ করে আমি বাজার ফাজার করে নিয়ে এলাম, মাছ ফাছ কিনে নিয়ে এলাম। তারপরে আমি চুপ করো, তারপরে আমি এসে স্কুল থেকে কিছুটা রান্না এগিয়ে নিলাম, তাড়াতাড়ি সব সবজি কেটে নিলাম। এবার আবার ওকে আনতে গেলাম, যদি এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় 10টার সময়, আবার ওকে আনতে গেলাম, নিয়ে এই জাস্ট ফিরলাম। এবার ওকে চেঞ্জ করাবো, আমি চেঞ্জ করবো, তারপর খাবো। চলো থাকি তোমাদের সাথে। দেখো আমি এসেই সঙ্গে সঙ্গে ওকে একটুখানি বাতাসার জল দিলাম শাড়িতে, তারপরে সোনামাকে বাতাসার জল দিয়ে তারপরে এলাম এদিকে রান্নার এদিকে। দেখো এখানে হয়ে গেছে চিংড়া ভাজা, এখানে চিংড়া ভাজা হয়ে গেছে, এখানে হয়ে গেছে তোমার আমের চাটনি হয়ে গেছে, গাছের কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, টমেটো কেটে রেখেছি, এদিকে শসা কেটে রেখেছি, আর এখানে ভাজি এই পটল, মাছের তরকারি করবো, আলু পটল মাছ দিয়ে একটা ডাটা দিয়ে একটা তরকারি করবো, সেই জন্য পটলটা ভেজে হচ্ছে একটু। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে ভাতটা হচ্ছে। বলো না সকাল থেকে উঠে এত গরম, তো এত কাজ থাকে না এদিক ওদিক করে, যে আর কি বলবো। আর ওদিকে মেয়ে খেলা করছে, চলো দেখি, এই যে ও ওখানে খেলা করছে বসে বসে। চলো আবার আসছি। ফেস প্যাক মেখেছি, রান্নার ডান, সমস্ত কাজ আজকে ডান। এখন বাজে হচ্ছে 12টা 20, মুখে একটু ফেস প্যাক মেখেছি। এবার যাবো স্নানে, স্নান টান করে এসে মেয়েকে স্নান করাবো, দেখাচ্ছি। আর এই যে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে, ওই সব পেছনেই ঘুরে বেড়াচ্ছে। স্নান টান হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াতে বসেছি, নিজেও খাচ্ছি। মিস্টার দাসও লাঞ্চ করছেন। আজকে হয়েছে চিচিঙ্গে ভাজা, আর ডাটা আলু পটল দিয়ে মাছের একটা তরকারি, আর হচ্ছে আমের চাটনি, শসা, এখানে হচ্ছে শসা স্যালাড আর কি, আর হচ্ছে মাছের ডিমের বড়া। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। চলো আফটার লাঞ্চ দেখা করছি। এই যে এখানে শুয়ে গেছে, ভাতটা খেয়ে এলো, এসেই শুয়ে পড়লো। আজকে আমি খেতে দিয়েছি তখন 1:45 হবে, খেলো ঠিক 2টো অবধি। কি কই রে এই যে এখন বাজে বিকেল 5টা 10, ঘুম থেকে উঠে শুয়ে ঠোঁট খাচ্ছে। ম্যাডাম ঘুম থেকে উঠতেই পারছে না। আজকে আমার কি ঘুম পাচ্ছে, কিন্তু আমি একটু ঘুমাইনি। বেরোবো আজকে একটুখানি, বিকালবেলা কিছু কেনাকাটা করতে যাওয়ার আছে, বেরোবো। চলো তোমাদেরকেও নিয়ে যাবো। বেরোবো, তার আগে একটুখানি চা খাবো, আর ইনি যদি কিছু খান নাকি একটুখানি কিছু খাওয়াবো, তারপর বেরোবো। এখন করছি চাটা হয়ে গেলে চাটা খাবো, খেয়ে সন্ধে দেবো, দিয়ে আজকে বেরোবো। আজকে একটুখানি কাজ আছে, দোকানে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। চলো তোমাদেরকেও নিয়ে যাবো, দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে, পুরো ঘামছি, দেখেছো লিটারালি আজকে প্রচণ্ড গরম, লিটারালি ঘাম হচ্ছে কনস্ট্যান্টলি, কি প্রচণ্ড পরিমাণে ঘামছি বুঝতে পারছো। এমনিতেই আমি একটু বেশি ঘামি, কেন জানি না, কীভাবে যে ঘাম কমে আমি জানি না, কনস্ট্যান্টলি রেডি হতে একদিকে রেডি হচ্ছে, একদিকে ঘেমে যাচ্ছে, এরকম ব্যাপার। বাই দ্য ওয়ে আমি এখন বেরোচ্ছি, সন্ধ্যেবেলা এখন 7টা বাজে। দেখো আমি পুরো রেডি, রেডি পুরো ডান। আর ওদিকে উনিও রেডি, মানে ম্যাডামও রেডি, এই যে দাঁড়িয়ে জল খাচ্ছেন। ও বেরোবে, আমরা একটু যাচ্ছি সামনে, ওই যে বললাম কিছু
গ্রসারি জিনিসপত্র আর পুজোর জিনিসপত্র কেনার আছে। চলো দেখাবো। চলো টোটো করে যাচ্ছি। সমস্ত জিনিস কেনাকাটা হয়ে গেছে, প্রচণ্ড ভিড়, তাই জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি তোমাদেরকে। এখনও ফলের দোকান করব, বাজার করব, এসবগুলো এখনও বাকি আছে। সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এগুলো ইমিডিয়েট নিডস ছিল আর কি, সেগুলো সব কেনাকাটা হয়ে গেছে। দেখো রাস্তায় কোথাও আলো কোথাও অন্ধকার। আমরা সব কিনে টিনে নিয়ে বাড়ি ফিরছি। মিস্টার দাস আমাদের কিনতে গেছিলো, এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে সামনে, ম্যাডাম দাঁড়িয়ে যাচ্ছে। আমরা বাড়ি ফিরছি। ম্যাডাম অর্ধেকটা গাড়ি ওই চালায় আর কি, বাবার সাথে। মেয়ে ডিনার করা শুরু করে দিয়েছে। ও ডিনারে খাচ্ছে চাউমিন, এই যে চিকেন চাউমিন খাচ্ছে। বললাম আগে চিকেন চাউমিন খাবো, ও খাচ্ছে, ওই জন্য আমি একটু খাচ্ছি। 30 মিনিটস হয়ে গেছে অলরেডি। ম্যাডাম ডিনার করছেন, এখনও চাউমিন খেয়েই তুলেছে, তার সাথে নিয়েছে একটা ম্যাঙ্গো রসগোল্লা। হ্যাঁ, আমি খাচ্ছি রুটি আর মিষ্টি, আর মিস্টার দাস খাচ্ছেন ভাত, মাছ আর মাছের ডিমের বড়া। চলো তাহলে আজকের দিনটা তোমাদের সাথে এইভাবেই কাটালাম। আবার আসছে কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকের মতো এখানেই শেষ। টাটা, গুড নাইট।